এই যে আজকে একটি সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে ৩ জন উপদেষ্টা দেওয়া হলো এবং এই উপদেষ্টাদের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ থেকে এই যে তাদের চরিত্রকে কলঙ্কিত করা হলো, এটা দায়িত্ব কে নেবে? এটা দায় কে নেবে? এই সরকার, এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে দিতে হবে। আন্দোলন করেছি, তাদের উচিত ছিল তাদেরকে পড়াশোনায় আবার ফিরিয়ে দেওয়া। ছাত্ররা পড়াশোনায় ফিরে যাবে, ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হয়ে আসবে। এখনই এমপি মন্ত্রী হতে দরকার ছিল না। এই যে যাদের বয়স, যারা অনার্স বা বিএ পাস পর্যন্ত যারা করেনি, তাদের হাতে এই যে অপরিসীম ক্ষমতা তুলে দেওয়া, এইটা এই যারা আজকে এই কাজটি করেছে তাদের আমি মনে করি তাদেরকে আজকে জবাবদিহি করতে হবে যে তারা কি এই ছেলেগুলোকে এইভাবে তাদের ক্যারিয়ারকে নষ্ট করে দেওয়া কি ঠিক হয়েছে? সমন্বয়কের নাম দিয়ে সারা বাংলাদেশে তাদের নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য, তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যখন দেখি যে একটি রাজনৈতিক ফায়দা নেওয়া, পরবর্তীতে আমরা দেখি একটা রাজনৈতিক দল গঠন করা এবং সেই রাজনৈতিক দলকে সরকারের পৃষ্ঠপোষকতায় সেই রাজনৈতিক দলটিকে এগিয়ে নিয়ে যাওয়া, যার মধ্য থেকে দেশের মানুষের মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করে যে আদৌ এই সরকার নিরপেক্ষ থাকে বা থাকবে কিনা। এমনি এক পরিস্থিতিতে আজকে বাংলাদেশের চিত্রটা কি? আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য এই ছোট ছোট শিশু, কিশোর, কিশোরী এবং বৃদ্ধ, শ্রমিক, ক্ষেতমজুর মানুষকে এইভাবে অকাতরে জীবন দিতে হয়েছে এই বাংলাদেশ দেখার জন্য না। আজকে যিনি সরকার প্রধান, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী। তার কাছে প্রত্যাশাও অনেক বেশি মানুষের। আমরা যখন দেখি একটি ছাত্র সংগঠনে কয়েকজন, তারপর তাদেরকে কোনোরকম নিয়ন্ত্রণ করা হয়নি। কাজে আমি মনে করি, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমি মনে করি যে আমাদের এখনও শুধরানোর সময় আছে। সামনে একটি জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। আশা করছি খুব শীঘ্র আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব তিনি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং একটি নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যে তিনি সারা বাংলাদেশের মানুষকে আবার ঐক্যবদ্ধ করবেন।